with Prime Minister Sheikh Hasina fleeing the country, because we have not burned down the thing. Simply activities has been suspended. Party is still there. They remain valid as a party. Anytime. এদিকে দীর্ঘ 1 বছর পর মহা সুখবর পেল শেখ হাসিনা। আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে চমকে দিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনাপ্রধান। আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্ল্যান সফল। উত্তাল হতে যাচ্ছে ঢাকার রাজপথ। বিগত আওয়ামী লীগ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে। আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল হয়েছে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইনজীবীরা। যারা বলছিল যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ঘটনা তো ভাই সত্যিই হতে যাচ্ছে। বা কিছুটা টেনশন তো ভাই থাকে, কারণ ক্ষমতা থেকে সরে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন, আবার অনেকে হয়তো করতে পারছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে কোনো মুহূর্তে। যে দলটিকে দমন করার জন্য হাজারো মামলা, গ্রেফতার আর নির্যাতনের পথ বেছে নেওয়া হয়েছিল, সেই দলটি আজ নতুন রূপে মাঠে নেমেছে। আর পরিস্থিতি এতটাই বেগতিক যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঠেকাতে এবার এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা আধুনিক বাংলাদেশে আগে কখনো দেখা। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য দারুণ একটা সুখবর। আবারও নিবন্ধন ফিরে পাচ্ছেন শেখ হাসিনার আওয়ামী লীগ। প্রথমেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, ভিডিওটি স্কিপ করবেন না, চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। আওয়ামী লীগকে হঠাৎ কিংবা শেখ হাসিনাকে হঠাৎ করে ডক্টর ইউনূস কেন এত বড় একটা খুশির সংবাদ শোনালো যে আওয়ামী লীগের কোনো কিছু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়নি, শুধুমাত্র তাদের যে কার্যক্রমগুলো আছে, মানে রাজপথে মিছিল নিয়ে আসা আরো ইত্যাদি ইত্যাদি যেই রাজনৈতিক দলগুলা থাকে, সেই সমস্ত কার্যক্রমগুলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের আপনার ভোটকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের আপনার নির্বাচনকে এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগের আপনার যেই মার্কাটি নৌকা মার্কা, সেটিকেও নিষিদ্ধ করা হয়নি। ইভেন আওয়ামী লীগের মানে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, সেটি হচ্ছে আওয়ামী লীগের যেই ভোটাররা আছেন তাদেরকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়নি। শুধু নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের আপনার যেই কার্যক্রমগুলো আছে সেটি মাত্র নিষেধাজ্ঞা করা হয়েছে। ডক্টর ইউনূস তিনি আপনার সাংবাদিক সম্মেলনে তিনি এই বার্তাটি দিলেন, কিন্তু হঠাৎ করে আপনার ডক্টর ইউনূস কেন তিনি এই বার্তা দিলেন, কোন চাপে? যেখানে আপনার লন্ডনে, আমেরিকাতে আপনারা দেখেছেন যত বড় মিছিল এখন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আপনার করতে পারেনি, এর থেকেও বড় মিছিল, মিটিং, সমাবেশ আপনার তারা কিন্তু আমেরিকাতে, আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে সবাই কিন্তু তারা চালিয়ে গিয়েছে। ইভেন এগুলা কিন্তু জাতিসংঘ ক্যাচ করছে, মানে ধরছে যে যেই দলটার এত বড় একটা আপনার ভোট ব্যাংক আছে, এই দলটাকে বাদ দিয়ে সামনের জাতীয় নির্বাচন মানে সংসদ নির্বাচন এটি আপনি কিভাবে সুষ্ঠু করতে চান, যেখানে আওয়ামী লীগের কোটি কোটি ভোট ব্যাংক আছে। আর যখন নাকি আসলে এই প্রসঙ্গটি করে সেই আপনার সাংবাদিক, তখন ডক্টর ইউনূস তিনি স্পষ্ট ভাষায় বলেন যে আমি এটা মানতে চাচ্ছি না বা এটা আমি মানি না যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোটার আছেন এখন পর্যন্ত বাংলাদেশে ইনস্ট্যান্ট। তো তাহলে এত জনগণ গেল কোথায়? আচ্ছা, ধরে নিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালাই গেছে, তো যেই ডিস্ট্রিক্টের হোক, যেই এরিয়ার হোক, যেই নেতা কর্মী পালাই গেছে তার সাথে সাথে কি সেই আপনার ডিস্ট্রিক্টের জনগণ কিংবা সাধারণ যে ভোটাররা রয়েছেন তারাও কি চলে গেছে সাথে সাথে? যায়নি তো। সাধারণ জনগণ, সাধারণ নেতা কর্মী তারা এখন পর্যন্ত বাংলাদেশেই অবস্থানরত অবস্থায় আছে, তাই নয় কি? তো আসলে ডক্টর ইউনূস তিনি আওয়ামী লীগকে বড় ধরনের একটা সুখবর দিলেন আপনার জাতিসংঘের চাপে পড়ি, বুঝতে পারছেন? তার সাথে আপনার এটাও বলতে হবে, আপনার যখন নাকি এই সাংবাদিকটি আপনার ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তাহলে সামনের জাতীয় নির্বাচনে, এই নির্বাচনে কি তাহলে আওয়ামী লীগ অংশ নিচ্ছে, এই প্রসঙ্গে উনি কি বললেন যে এটা শুধুমাত্র নির্বাচন কমিশন তারাই ডিসিশন নিবে, এটা আমার বা আমার উপদেষ্টাদের ভিতরে যে বাজার আছে তাদের এখানে কোনো মতামত নেই।
এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের তারাই নিতে পারে। তো নির্বাচন কমিশনে কারা বসে রয়েছে? প্রফেসর ডক্টর ইউনূস, আপনারই তো সতীর্থ কিংবা আপনাদের যেই কিংস পার্টি আছে তাদের চয়েস অনুযায়ী তো নির্বাচন কমিশন আপনার গঠন করা হয়েছে, তাই নয় কি? তাই তো এখানে আপনার বিএনপিও চাচ্ছে যে আওয়ামী লীগকে বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধর পক্ষে আমরা নই। মির্জা ফখরুল সাহেব উনিও আপনার যুক্তরাষ্ট্র গিয়ে এই কথাটি বললেন। আর যখন নাকি আপনার লন্ডনে আমেরিকাতে আওয়ামী লীগের এই বড় বড় আপনার মিছিলগুলা দেখেছেন, মানে বহির্বিশ্ব তো দেখছে বা পুরো পৃথিবীকে তো দেখাইছে, আর যাই হোক জাতিসংঘে কিন্তু তার দেখাইছে বা প্রুফ করছে যে আমাদের এখন পর্যন্ত জনগণ ভালোবাসে, জনগণ আমাদেরকে চাচ্ছে, নির্বাচন আমাদেরকে চাচ্ছে, নৌকা প্রতীকটি চাচ্ছে, যারা নাকি নৌকাতে ভোট দিতে চাচ্ছে তারাই আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে, তাই না? আর এটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখবেন অতি দ্রুত সেটি ফিরে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার তিনি এটাও বললেন যে আওয়ামী লীগের যেই কার্যক্রমগুলো আপনার নিষিদ্ধ করা হয়েছে এটিও বাতিল করা হলেও হতে পারে, সেটি খুবই শীঘ্রই জানা যাবে। তো আমেরিকার পক্ষ থেকে কিংবা জাতিসংঘের পক্ষ থেকে বড় ধরনের একটা বাস কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি কিন্তু অলমোস্ট খেয়ে গেছে ভাই, তাই না? তাহলে যেখানে বলছে যে ফ্যাসিস্ট জুলাই মাসে এত গণহত্যা করছে, 5 আগস্টের আগে এত গণহত্যা করছে, সাধারণ শিক্ষার্থীদের মারছে, জনগণকে মারছে, মেরে ম্যান হলে ফালায় রাখছে, এগুলার পোস্ট ম্যাডাম কিংবা আপনার একটা তালিকা লিস্ট কিন্তু চেয়েছিল জাতিসংঘ থেকে, এটাও কিন্তু সাবমিট করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আর এটার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে জাতিসংঘ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে আওয়ামী লীগের যেই আপনার কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে এটিকে বাতিল করা হোক। ইভেন আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আমরা প্রবাসেই দেখলাম, যুক্তরাষ্ট্রে দেখছি, আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে দেখছি, লন্ডনে দেখছি, সেখানে এগুলো হচ্ছে, তাহলে দেশের কি অবস্থা? এটাই কিন্তু ক্যাচ করে জাতিসংঘ। ওই যে সাংবাদিক যখন নাকি প্রশ্ন করে যে আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থককারী আছে, তিনি কি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ যে আপনার ভোট ব্যাংক আছে এটিও উনি নাকি মানতে চায় না বা উনি মানতে নারাজ, তাই না? তো এগুলা কি বহির্বিশ্বে খাবে? আর উনি এই কথাটা কেন বললো? বলাটা স্বাভাবিক ভাই, উনি যদি এটা প্রকাশ করতো হ্যাঁ সহমত, তাহলে তো জাতিসংঘ থেকে আরো ভালোভাবে ডক্টর ইউনূসের উপর ঝাঁপিয়ে পড়তো, তাহলে তো কোনো কথাই নেই আওয়ামী লীগকে আপনি কেন নির্বাচনে অংশগ্রহণ করাবেন না। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই দলগুলা বর্তমান অংশ নিচ্ছে সেম প্রক্রিয়াতে আওয়ামী লীগকেও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক, তখন তো এই ধরনের একটা প্রশ্ন রাখবে বা হুকুম চালাবে অন্তর্বর্তী সরকারের উপরে। আর এটি যাতে না হয় এর জন্য উনি সাংবাদিক সম্মেলনে ডিরেক্ট না করে দিলেন। এখন আসুন, উনি যে বলল ফ্যাসিস্ট সরকার এত খুন করছে, এটা করছে, অমুক করছে, তুমুক করছে, হ্যান ত্যান ইত্যাদিতে আগেরা বাগেরা, আচ্ছা ধরে নিলাম, তাহলে পুলিশ গণহত্যার কেন বিচার হচ্ছে না? পুলিশ তো আর কোনো সরকারের নয়, পুলিশ তো রাষ্ট্রের। আচ্ছা মেনে নিলাম যে শেখ হাসিনার হুকুমেই পুলিশ গণহত্যা করছে, তো সবাই তো করেনি, যে বা যারা করছে তাদেরকে ধরেন। আর সাধারণ যে পুলিশ অফিসারকে যে কুপিয়ে মারছে, মানে যাই হোক নৃশংসভাবে যে হত্যা করছে, তাদের কেন বিচারের আপনি করলেন না, ব্যবস্থা করলেন না? কেন আপনি যে ট্রাইব্যুনাল আপনি গঠিত করছেন সেই ট্রাইব্যুনালে তাদেরকে কেন আপনি আনলেন না? কেন বাংলাদেশের জাতীয় বা যে জাতীয় দলটি আছে আওয়ামী লীগ দলের যেই সাধারণ কর্মীরা আছে তাদেরকে কেন আপনি এই ট্রাইব্যুনালের আওতায় আনলেন না, যে তাদেরও বিচার হওয়া প্রয়োজন? কেন আপনি আনলেন না বলেন তো? কেন? হোয়াই ম্যান, কেন? যাই হোক দর্শক বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে বড়
সুখবর সেটি হচ্ছে ভাই, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেছে। ইভেন আওয়ামী লীগের যেই কার্যক্রমগুলো বর্তমান স্থগিত করা হয়েছে সেটিও অতি দ্রুত আপনার বাতিল হতে যাচ্ছে। ইভেন পার্মানেন্ট আওয়ামী লীগ আগের রূপে সচ্ছল হয়ে রাজপথে ফিরতে যাচ্ছে। ডক্টর ইউনূসের বয়স হয়েছে 86 আর তিনি নিউ ইয়র্কে বসে বিবিসি, আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানকে অনলাইন সংবাদ মাধ্যম জেটিওর জন্য দেওয়া এক সাক্ষাৎকারে বলে বসেছেন যে বাংলাদেশের মানুষ নাকি তাকে 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ধরে চাইছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি আসলে আসুন আমরা সকলে ভাগাভাগি করে লুটেপুটে খাই এই আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছে এবং এমনকি তিনি বিদেশ থেকে অনেক অনেক চালিয়াত উড়িয়ে এনেছেন তার সরকারে এই লুটেপুটে খাওয়ার ভাগবাটোয়ারার বিষয়টি মসৃণ করতে। কাজেই খুব স্বাভাবিক হয়তো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন আশ্বাসও কেউ কেউ দিচ্ছেন যে 86, 87 এ তো কোনো বয়সই নয়, এমন জড়িবুটি মানে এমন মহৌষধ, অমরত্বের ঔষধ হয়তো আগামী কয়েক মাসে বা বছরেই আবিষ্কৃত হয়ে যাবে স্যার, যার ফলে আপনি পারবেন বাংলাদেশকে 50 বছর ধরে শাসন করে যেতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কোনো সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আপনারা যারা আধা ঘন্টার কিছু বেশি সময়, আমার মনে হয় 33-34 মিনিটের এই সাক্ষাৎকারটি শুনবেন, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত ইংরেজি ভাষার কোনো সাক্ষাৎকারে, তিনি তো বাংলাদেশে কোনো সাক্ষাৎকার দেন না, প্রথম আলো, ডেইলি স্টারে প্রথম দিকে দিয়েছিলেন অবশ্য এ দফায়, কিন্তু তিনি এই যে বিদেশে ঘুরে ঘুরে যেসব সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন সেগুলোর কোনোটিতে কিন্তু তিনি জোর দিয়ে বা গলার রক ফুলিয়ে একবারও বলেন নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মেহেদী হাসান তাকে যখন প্রশ্ন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন তিনি বলেছেন হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে। কিন্তু যখন ডক্টর ইউনূসকে সরাসরি মেহেদী হাসান জিজ্ঞেস করেছেন তার মানে আপনি ফেব্রুয়ারি পর্যন্তই অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান থাকছেন, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন পরবর্তী সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত। মেহেদী হাসান তাকে যখন জিজ্ঞেস করেছেন যে নেপালে 6 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ দিয়েছে, আপনি নির্বাচন দিতে এত দেরি করছেন কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই একই গল্প, যে গল্প তিনি ঘরে মানে এই সব সাক্ষাৎকারে দিয়ে দিয়ে বেরিয়েছেন দেশে দেশে, এর আগে আল জাজিরাকে বলেছেন, বিবিসিকে বলেছেন, চ্যাথাম হাউসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, সে কথাই তিনি আবারও বলেছেন যে তার সরকারের একমাত্র কাজ নির্বাচন নয়, তার সরকারের কাজ সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন। এবং সংস্কার কি সেই আবার সেই ঘোলা ঘোলা কথা বলেছেন যে সেই শেকড় তাদেরকে উপড়ে ফেলতে হবে, যেই শেকড় দিয়ে নাকি ফ্যাসিবাদ মানে ক্রিপিন করে করে ওঠে, মানে যেই শেকড় বেয়ে বেয়ে ফ্যাসিবাদ আবার ঢুকে যেতে পারে, সেসব শেকড় সমূলে উৎপাটন করতে হবে। না হলে যদি নির্বাচনে চলে যান সরাসরি, তাহলে তো সেই একই ব্যাপার আবার ঘটবে। কাজেই তা তিনি করতে পারেন না। তারা প্রথমে সংস্কার, তারপর বিচার, ভিজিবল বিচার। দেখেন বিচার করার দায়িত্ব তিনি যাকে দিয়েছেন, জামায়াতে ইসলামীর নেতা, সাবেক নেতা তাজুল ইসলাম, সেই তাজুল ইসলাম কিন্তু বলেওছেন যে এত তাড়াহুড়া হচ্ছে যে অনেক ক্ষেত্রেই তিনি যথাযথ মানে ভাবে নিখুঁতভাবে সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারছেন না। তো সেই কাজ কি শেষ হবে আসলে ফেব্রুয়ারির মধ্যে, যে ভিজিবল বিচার, একটা মানে দেখা যায় দর্শনযোগ্য বিচার তিনি উপহার দিতে পারবেন? সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের কি অবস্থা তা তো আমরা জানি। এই অবস্থায় আসলে প্রশ্ন জাগে যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব কিনা, বা দিতে হবে কিনা, বা তিনি দেবেন কিনা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ইন্টারেস্টিংলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, মেহেদী হাসান খানকে সরাসরি বলেছেন যে আমাদের সরকার কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয়,
তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি একটি ইন্টারিম গভর্নমেন্ট এবং আমার সরকার কতদিন থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়নি। কাজেই এই যে সুনির্দিষ্ট কোনো মেয়াদ তার সরকারকে নির্ধারণ করে দেওয়া হয়নি, তার সরকারকে আগে সংস্কার বিচার এসব ভিজিবল করে, দর্শনযোগ্য করে, দৃশ্যমান করে তারপর নির্বাচনে যেতে হবে। আর তিনি ক্ষমতায় থাকবেন ততদিন যতদিন না পরবর্তী সরকার আসবে। নিশ্চয়ই বাংলাদেশ প্রত্যাশা করছে যে তিনি আগামী 50 বছর থাকবেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক মিথ্যা কথা বলেন এসব সাক্ষাৎকারে গিয়ে, এবং এ দফায়ও বলেছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য মিথ্যা, যেই মিথ্যার প্রতিবাদে আবার নানাজনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি উচ্চারণ করছেন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বিদেশি ফোরামে বসে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগ এখনো একটা বৈধ রাজনৈতিক দল, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঠিক যেমনটা তিনি লন্ডনে এসে চ্যাথাম হাউসে বসে সাক্ষাৎকারে বলেছিলেন, চ্যাথাম হাউসের এক্সিকিউটিভ ডিরেক্টরের প্রশ্নে যে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত পজ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, পলিটিক্যাল পার্টি ব্যান করা হয়নি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে মানে গণতন্ত্রের ভাষায়, গণতন্ত্রের পরিসরে, গণতন্ত্রের অভিধানে কিংবা একটা গ্রহণযোগ্য পরিচিতিতে থাকতে হলে আন্তর্জাতিক পরিসরে, তাহলে এই যে তিনি গণতন্ত্রের কথা বলে এসে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছেন, সেই ব্যাপারটি তাকে খুব মানে তার ভাবমূর্তি খুব উজ্জ্বল করে না। কাজেই প্রতিবারই তিনি এই কথাটা নিয়ে প্যাঁচান এবং তিনি বলতে থাকেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। মেহেদী হাসানও তো আপনারা জানেন খুব তর্ক করেন, ভীষণ প্যাঁচান। মেহেদী হাসান তাকে বলেছেন তো এটা পার্থক্য কি, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আর কার্যক্রম স্থগিত থাকা? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন মানে এরা আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারছে না এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তখন মেহেদী হাসান প্রশ্ন করেছেন নির্বাচনে একটা দল অংশ নিতে পারবে না আর দলটি নিষিদ্ধ, এর মধ্যে পার্থক্য কি? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক যেই মিথ্যা কথাটা চ্যাথাম হাউসে ইংল্যান্ডে বসে বলেছিলেন, সেই মিথ্যা কথাটাই নিউ ইয়র্কে বসে বলেছেন যে সেটা উনি কিছু করেন নাই, সেটা নির্বাচন কমিশন দলটির বিষয় এবং দলটির কার্যক্রম বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখেন, এই যে ডাহা মিথ্যা কথাগুলো বলে যাতে পার পেয়ে যাওয়া যায়, আমার মনে হয় সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি কাউকে সাক্ষাৎকার দেন না। কারণ দেখেন, তাহলে তাকে জিজ্ঞেস করা হতো যে আপনার সরকার রীতিমতো নির্বাহী আদেশে দলটির কার্যক্রম স্থগিত করেছে, তাহলে আপনি কেন বলছেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না? এমন ডাহা মিথ্যা কেন বলছেন? সেই প্রশ্নটি যাতে আর করতে না পারে কোনো বিরাট অভিজ্ঞ বিদেশি সাংবাদিকও, সেজন্যই আমার মনে হয় ডক্টর ইউনূস বরাবর বিদেশি সাংবাদিকদের প্রেফার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তখন মেহেদী হাসান জিজ্ঞেস করেছিলেন যে এই যে কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক, তারা তো এর ফলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না, নির্বাচনটিকে এরপরে কি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করা যাবে, বলা যাবে? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কি যে বলেন, আমি মনে করি না তাদের এত সমর্থক আছে। ভাবুন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পৃথিবীতে বাস করছেন? তিনি মনে করেন তার এত সমর্থক আছে যে তাকে 5 বছর 10 বছর এমনকি 50 বছর ক্ষমতায় রাখতে চায়, কিন্তু তিনি জানেন না যে আওয়ামী লীগের এত সমর্থক সত্যি আছে কিনা যে যেই সমর্থকদের কথা ভেবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই উদ্ভট তত্ত্ব হাজির করেন যে আওয়ামী লীগের সমর্থকরা তো ভোটার হিসেবে বৈধ, তারা অন্য কাউকে ভোট দেবে। তখন মেহেদী হাসান রীতিমতো হা হা করে তাচ্ছিল্যের হাসি হেসে এই প্রসঙ্গ শেষ করেন। দেখেন, মেহেদী হাসানের এই সাক্ষাৎকারটি যদি আপনারা শুনেন, আপনারা দেখবেন যে মেহেদী হাসান যেই ভাষায় যেভাবে তার সঙ্গে কথা বলছেন, প্রায়শই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার পিঠে
অর্থহীন কথা, অযৌক্তিক কথা এবং কথা এড়িয়ে যাওয়া, মিথ্যা কথা, এসবের জবাবে এক পর্যায়ে মেহেদী হাসান রীতিমতো হাহা করে তাচ্ছিল্যের হাসি হাসা ছাড়া আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন শ্রদ্ধেয় ব্যক্তি বা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ব বরেণ্য কেউ হিসেবে দেখে মেহেদী হাসান এই সাক্ষাৎকার নিচ্ছিলেন। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের পরম মিত্রেরও সে কথা বলতে কষ্ট হবে যে ভাষায়, যে হাসিতে, যেই সুরে মেহেদী হাসান পুরো সাক্ষাৎকারটায় কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয়, এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয়, দলটি বৈধ, দলটি ব্যান নয়, কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না। এই বিষয়টি উস্কে দিলেন কেন? আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আওয়ামী লীগকে জিইয়ে রাখা, মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে, এই ভয়টিকে জিইয়ে রাখার মধ্যেই তার 50 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত, মানে দুটো পরস্পর সম্পর্কিত। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকারে মেহেদী হাসানকে কিন্তু বলেছেন যে তারা আশঙ্কা করেন যে একটা পক্ষ মনে করে যে শেখ হাসিনা আবারও বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং আবার সব আগের মতো হবে, শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবেন। তার মানে এই যে ভয়টা, এই বিষয়টি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো মানে প্রকাশ্যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন। তিনি এখানে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীকে তিনি বলেছিলেন আবারও সেই নালিশ যে যাতে শেখ হাসিনার কথা বন্ধ করে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি পারবেন না, সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি, অবাধ, কাজেই তার পক্ষে কথা বন্ধ করা সম্ভব হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ভয়টা যতদিন টিকিয়ে রাখবেন, আমার মনে হয় তাকে ওই যে আপনি থাকুন না হলে আরো বড় বিপদ হবে, এই বিষয়টি বলবার জন্য সকল রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে। এই খেলাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার খেলতে চাইছেন। মেহেদী হাসান তার এই সাক্ষাৎকারে মে মাসের প্রসঙ্গ তুলেছিলেন। তিনি বলেছিলেন যে সে সময় আপনার আর সেনাপ্রধানের মধ্যে বিরাট দূরত্ব হয়ে যায়, সেনাপ্রধান আপনাকে মিয়ানমারের মানবিক করিডোর দিতে আপনারা যে আলাপ আলোচনা করছিলেন তার বিরুদ্ধে দাঁড়ান। তখন সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছিলেন ডিসেম্বরেই যাতে নির্বাচন হয়, আর এমন দূরত্ব ঘটে যাওয়ার ফলে আপনি তখন নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন। আপনার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম সে কথা তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বললেন যে হ্যাঁ, কোনো মানে কোথা থেকে বাতাস থেকে শুনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন একটা মন্তব্য করে বসেছিলেন মানবিক করিডোর নিয়ে, এসব নিয়ে আমাদের কোনো আলাপই ছিল না। আর আমি তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছি যে আপনারা আমাকে নিয়ে এসেছেন, আপনারা যদি আমার সাথে না থাকেন, আমাকে যদি পরিবেশ দিতে না পারেন, যেই পরিবেশে আমি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমি থাকবো না। তখন সকল রাজনৈতিক দল তাকে বলেছেন আপনি প্লিজ যাবেন না, তাহলে দেশ আরো বড় সংকটে পড়ে যাবে। মনে করে দেখুন ডেইলি স্টারে তখন সম্পাদক মাহফুজ আনাম কত বড় সম্পাদকীয় লিখে বসলেন যে ডক্টর ইউনূস আপনি প্লিজ যাবেন না, আপনি থাকুন। কারণ সবার ডর, সবার ভয় একটাই, যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে কি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই খেলাটা খুব ভালো বুঝে ফেলেছেন এবং তিনি মেহেদী হাসানের সঙ্গে এই সাক্ষাৎকারে পরিষ্কার বলেন যে সেনাপ্রধানের তো বিষয় না কবে নির্বাচন হবে এই বিষয়টা ডিকটেট করা, কবে নির্বাচন হবে সেটা নির্ধারণ করবে ইন্টারিম সরকার। মেহেদী হাসান বারবারই যেই প্রসঙ্গটিতে ফিরে যেতে চেয়েছেন সেটি, যেই সন্দেহটি আপনার আমার সবার, ডক্টর ইউনূস সত্যি ছাড়বেন ক্ষমতা ফেব্রুয়ারিতে, ডক্টর ইউনূস সত্যি নির্বাচন দেবেন ফেব্রুয়ারিতে, ডক্টর ইউনূস কি সত্যি ফেব্রুয়ারির পর রিটায়ার করবেন। মেহেদী হাসান তাকে এই প্রশ্নটিও কিন্তু করেছিলেন যে আপনি কি ফেব্রুয়ারিতে তার মানে ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যাবেন। তখন ডক্টর ইউনূস উত্তরে বলছেন না, আমি তো রিটায়ারমেন্ট শব্দটাতেই বিশ্বাস করি না, মানুষ যতদিন আছে তার অবসর নেওয়ার কোনো ব্যাপারই নাই। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস তো অমরত্বের ওষুধ খাবেন, মানে 50 বছর তিনি আরো রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, আমৃত্যু থাকবেন। মেহেদী হাসান কোন সাহসে তাকে রিটায়ার করবার কথা বলেন। মেহেদী হাসান তখন বলেন আমি তো চাই যে আমি খুব দ্রুত একটা সব গুছিয়ে নিয়ে অবসরে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমি রিটায়ারমেন্টে বিশ্বাস করি না। মেহেদী হাসান
তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু একদম শেষ দিকে এই প্রশ্নও করেছেন যে আপনি আমাকে একটা উদাহরণ দেন, মানে আপনি এই যে প্রায় 1.5 বছর ধরে ক্ষমতায় আছেন, কোন বিষয়টিতে আপনি বলবেন যে আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আপনি একটা উদাহরণ দেন যেটা আপনি বাংলাদেশে পরিবর্তন এনেছেন, করে দেখিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বলছেন যে বাংলাদেশের মানুষের মধ্যে নাকি উনি আত্মসম্মানবোধ, সেলফ রেসপেক্ট ফিরিয়ে এনেছেন, বাংলাদেশ যে কিছু একটা করে দেখাতে পারবে সেই বিশ্বাস ফিরিয়ে এনেছেন। মানে আমি জানি না, মেহেদী হাসান যেমন প্রায়শই ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে মন্তব্য শুনে এবং অযৌক্তিক অযথা কথা শুনে হো হো করে হাসছিলেন ওই সাক্ষাৎকারে, বা হা হা করে হেসে দিচ্ছিলেন, আমি জানি না কোনো বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দাবিটি করার পর যে 2024-এর আগস্টে তিনি ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের মানুষ তার আত্মসম্মানবোধ ফিরে পেয়েছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশ যে কিছু একটা করে দেখাতে পারবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, এই বিষয়টিতে আস্থা ফিরে পেয়েছে, এরকম একটা দাবি করার পর বাংলাদেশের মানুষ কি হাসবে? হাসার শক্তি কি তারা পাবেন? নাকি আসলে কপাল চাপড়ে তাদের কাঁদতে ইচ্ছা করবে যে এমন একজন ডাহা মিথ্যুক এবং একেবারে অসংবেদনশীল একজন মানুষ বাংলাদেশের ক্ষমতার শীর্ষে বসে আছেন আর 50 বছর ধরে আমাদের শাসন করার স্বপ্ন দেখছেন, যেই ব্যক্তিটি সত্যি মনে করেন যে মবের মূল্যকে, মানে যেখানে যখন তখন যে সে যার তার গায়ে হাত তুলে ফেলছে, যেখানে গণপিটুনি এখন বাংলাদেশের ইতিহাসের রেকর্ড, সব রেকর্ড ছাড়িয়ে গেছে, যেখানে মানুষকে পিটিয়ে মারছে, খুন করে মারছে, যেখানে ভয়াবহ ভাষার ব্যবহার হচ্ছে, রাজনৈতিক পরিসরে এমন অশ্লীল ভাষার স্লোগান বাংলাদেশের মানুষ আর কখনো শোনেনি, এমন সব স্লোগান শোনা যাচ্ছে, যেখানে শিক্ষককে ছাত্র পেটাচ্ছে, যেখানে বিচারালয়ে বিচারপতির গায়ে হাত তোলা হচ্ছে, সেহেন দেশের মাথায় বসে আছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি দাবি করছেন জাতি নাকি তার সম্মানবোধ ফিরে পেয়েছে। কাজেই এই ব্যক্তিকে আসলে জাগাবে কে? এই ব্যক্তিকে জাগানো যে মুশকিল, সেটা বোধহয় আবারও মেহেদী হাসানের সঙ্গে এই সাক্ষাৎকারে পরিষ্কার হলো। তবে এই সাক্ষাৎকারে এটাও পরিষ্কার হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয় একটাই, আওয়ামী লীগ আর শেখ হাসিনা। শেখ হাসিনা কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা কি